নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কমপ্লিট স্মার্ট ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজ 4 আগস্ট 2019 WBP কনস্টেবল 2019 প্রিলিমিনারি যে এক্সাম ছিল তার কোশ্চেন অ্যান্সার আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে ডিসকাশন করব বলে। আপনারা ভালো করে এই কোশ্চেন অ্যান্সারগুলো মিলিয়ে নিন। আর আগের ভিডিওটায় আমরা যে পুরো কোশ্চেনগুলো দেখিয়েছি তার ভিডিওটার ডেসক্রিপশানে আমরা কোশ্চেনটার PDF পাঠিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এখানে যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি এই ভিডিওটা কোশ্চেনের অ্যান্সারগুলো এরর ফ্রি রাখার। তাও যদি আপনাদের মনে হয় যে আমাদের অ্যান্সারের সঙ্গে আপনাদের ভিন্ন মত আছে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই অ্যান্সারগুলো মেলানোর পর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কত মার্কস উঠছে। সেই অনুসারে আমরা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো যে কীরকম এক্সপেক্টেড কাট অফ উঠতে পারে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা তো খুবই সোজা ছিল। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হলে দূরত্ব কবে সবচেয়ে কম হয়? এটা হবে 4 জানুয়ারি। আচ্ছা, কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটা হলো এনার্জির একক। আচ্ছা, তারপর নেক্সট দেখা যাক। তারপর এই অঙ্কটা ছিল, এই অঙ্কটা হবে এই 88 টাকা, এটা হবে অ্যান্সার। আচ্ছা, অঙ্কগুলোর ভিডিও আমরা সলিউশন এখানে দেখাচ্ছি না, তাহলে অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে। সেই জন্য যদি আপনাদের অসুবিধা থাকে অঙ্কগুলোতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আর একটা অঙ্কের শুধু অঙ্কগুলো সলভ নিয়ে ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, নেক্সট পেজটা দেখা যাক। আচ্ছা, তারপর 5 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখুন। 5 নম্বর কোশ্চেনটা অঙ্ক ছিল, এটা হবে 25√3 বর্গ সেমি। আচ্ছা, তারপর 6 নম্বর কোশ্চেনটার 75 বছর আর 45 বছর অ্যান্সার হবে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটার অঙ্ক ছিল, এটা হবে সি। আচ্ছা, 8 নম্বরটা অ্যান্সার হবে 28। ঠিক আছে। আচ্ছা, তারপর 9 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে 4। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 16। 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটার একটা মিনিট। 11 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে এই যে 11 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে বি। এটা ভুল দেওয়া আছে, এটার অ্যান্সার হবে বি। ঠিক আছে, লোহা আর ভিটামিন সি। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। আচ্ছা, তারপর নেক্সট দেখা যাক। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে ঔরঙ্গজেব, জিন্দাবীর বলা হয় ঔরঙ্গজেবকে। তারপর 14 নম্বর অঙ্ক ছিল, এটা 18,000 টাকা অ্যান্সার হবে। আচ্ছা, তারপর সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে ভূষিত করা হয় বরদৌলি আন্দোলনের পরে। কাইজার-ই হিন্দ কাকে বলা হতো? ব্রিটিশরা মহাত্মা গান্ধীকে উপাধি দিয়েছিল কাইজার-ই হিন্দ। ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট এটা জিআইয়ের কোশ্চেন, এটা হবে দক্ষিণ। ঠিক আছে, এই আঁকাটা দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন। আচ্ছা, তারপরে একটা অঙ্ক ছিল, পাইপ অ্যান্ড সিস্টার্নের অঙ্ক ছিল, এটা অ্যান্সার হবে 4। ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হবে টিস্যু। ঠিক আছে। জ্যাপ কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাপ হলো এই বক্সিংয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট অনিলা দেবী হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তারপর এই জিআইটার অ্যান্সার হবে 8। আচ্ছা, তারপর এইটা হবে 32 নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। আচ্ছা, তারপর 24 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে এক্স। আচ্ছা, তারপর 25 নম্বর গিরিশ কার্নাড কিছুদিন আগে মারা গেলেন। উনি নাটকের সঙ্গে অভিনেতা ছিলেন, নাটক সিনেমা করতেন। আচ্ছা, তারপর এইটা একটু কনফিউজিং কোশ্চেন দিয়েছিল, এটা মনে হচ্ছে এ হবে। আপনাদের যদি অন্য কিছু মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেন মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপর 27-এরটা অ্যান্সার হবে শুক্রবার। আচ্ছা, 28-এরটা অ্যান্সার হবে 25%। আচ্ছা, তারপর 29 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে এই লিগনাইটকে হলো বলা হয় বাদামি কয়লা। ঠিক আছে। আচ্ছা, এটা 30-এরটা অ্যান্সার হবে কালো। মহাকাশচারীরা মহাকাশ থেকে
আকাশকে কালো দেখবে। আচ্ছা, এটা হবে ভারত বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় কোন সংশোধনীর মাধ্যমে করা হয়েছে? 100তম সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, তারপর এইটা জিআইটার অ্যান্সার হবে 1। আচ্ছা, তারপর এই বয়সের অঙ্ক ছিল, এটা 40 অ্যান্সার হবে। তারপর এটা হবে, এটা খুব সোজা দিয়েছিল, এটা এ হবে, 34-এরটা এ অ্যান্সার। আচ্ছা, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা হলো গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, নীল গ্রহ সবসময় আমরা জানি পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আচ্ছা, 37-এরটা অঙ্ক ছিল, এটা হলো মিক্সচারের অঙ্ক ছিল, এটা অ্যালিগেশনের মাধ্যমে খুব সহজেই করা যেত, এখানে করা আছে, দেখে নিতে পারেন। এটা 7:3। তাও আমরা বলে দিচ্ছি, যদি আপনাদের অঙ্ক নিয়ে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা একটা আলাদা করে ভিডিও বার করে দেবো। আচ্ছা, তারপর মনসবদারি প্রথা হলো আকবর প্রচলন করেন। তারপর ভিভিপ্যাট হলো সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত। তারপর এই অঙ্কটা অ্যান্সার হবে 1/50। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনগুলো দেখা যাক। আচ্ছা, অগ্নি প্রতিরোধক পোশাকে কী ব্যবহার করা হয়? মাইকা ব্যবহার করা হয়, মাইকা বা অভ্র। আচ্ছা, 1 GB = কত বাইটস? এটা হলো 10⁹ হবে, ঠিক আছে, সি অ্যান্সার, ঠিক আছে, 10⁹ বাইটস। আচ্ছা, তারপর স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। আচ্ছা, তারপরে 44-এরটা অঙ্কটা অ্যান্সার হবে 260। তারপর 45-এরটার অ্যান্সার হবে 150। আচ্ছা, তারপর 46-টা অ্যান্সার হবে 36। আচ্ছা, 47-এরটাও অ্যান্সার হবে 36। 48-এ স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? স্যাকারিন হলো টলুইন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর এইগুলোর মধ্যে অড কোনটা? এটাও বিভিন্ন প্রসপেক্টিভে বিভিন্ন অ্যান্সার করা যেতে পারে। মনে হচ্ছে এ হবে, যেহেতু এ ভাওয়েল আর বাকিগুলো কনসোনেন্ট, সেটা মনে হচ্ছে। আপনাদের যদি অন্য মত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপর নেক্সট। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কত মার্কস উঠছে পুরো ভিডিওটা দেখার পর, ভালো করে মেলানোর পর। আচ্ছা, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হয়? খুব গরম হবে, ঠিক আছে, গুমোট আবহাওয়া হয়ে যাবে। তারপর নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, সেটার আলাদা ব্যাপার, কিন্তু খুব গরম হয়ে যাবে। আচ্ছা, তারপর 51-টা অ্যান্সার হবে 1:60। নেহেরু ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, এটা ফুটবল হবে। আচ্ছা, তারপর কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? এটা হলো মিল্ক। আচ্ছা, তারপর নেক্সট। আচ্ছা, 2020 অলিম্পিক, এটা একটু আবছা উঠেছে, আমি কোনো ব্যাপার না। 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে টোকিও, ঠিক আছে, টোকিও হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে 56টা একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্থের অঙ্ক ছিল, এটা অ্যান্সার হবে 4000 বর্গমিটার। আচ্ছা, 56টার অ্যান্সার দেখুন, এটা এই অঙ্কটাই পুরো ভুল আছে, কিন্তু যদি এটা এনের জায়গায়, এখানে এনের মান চেয়েছে, এনের জায়গায় যদি 2n চাইতো, 2n এর মান হবে 6, ঠিক আছে, এই অঙ্কটাই পুরো ভুল, ঠিক আছে, n এর মান 3 হবে, ঠিক আছে, এটা n এর মান 3 হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই অঙ্কটার অ্যান্সার হবে 24, 57টার অ্যান্সার। আচ্ছা, 58টা জিএসএমের ফুল ফর্ম হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, ঠিক আছে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল হবে, এটা অ্যান্সার এ। তার বন্দিপুর হলো কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, 60-এরটা অ্যান্সার হবে না, এটা সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি এসেছিলেন 2019, মালদ্বীপ হবে না। 2019 সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিল সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, আর ওই মহাত্মা গান্ধী 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এসেছিলেন। আচ্ছা, তারপর 61টার অ্যান্সারটাও, 61টারও জিআইটাও একটু খটোমটো ছিল, এটা কী হবে বোঝা যাচ্ছে না, এইটা হতে পারে আপনার অবশ্যই মত, আর এরটাও মনে হচ্ছে, আপনাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপর 62-এরটার অ্যান্সার হবে 0.02। 63-এরটা অ্যান্সার হবে 1
একটা মিনিট, এটা তো 63 না? হ্যাঁ 63 এরটা সলভ করার অ্যান্সার হবে ই, এটা ই হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 64 এরটা অ্যান্সার হবে 12 সেকেন্ড, ঠিক আছে। 65 এরটা অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং, আমরা সবাই জানি। আচ্ছা 66টার অ্যান্সার হবে প্রিয়া। আচ্ছা তারপর আচ্ছা 67 ফ্লোরিন এর অভাবে কি হয়? ফ্লোরিনের অভাবে দুর্বল দাঁত হয়। আচ্ছা ফতেপুর সিকরি আমরা সবাই জানি আকবর। আচ্ছা তারপর ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বলা হয়। আচ্ছা এইটা একটু খটোমটো অঙ্কটা দিয়েছিল, এটা মনে হচ্ছে না, এটা হবে এস ইকুয়াল টু আর, মানে সে পরিসীমা মানে দুটোই মানে ক্ষেত্রফল দুটোরই সমান। আচ্ছা তারপর স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল সমান। আচ্ছা 71টা অ্যান্সার দেখা যাক। 71 জালিয়ানওয়ালাবাগ আমরা সবাই জানি 1919। রামধনু কি কেন হয়? আচ্ছা রামধনু এখানে আমরা জানি 3টে কারণে হয়, রিফ্লেকশন, রিফ্র্যাকশান আর ডিসপারশান। এখানে দুটো অপশান এরকম আছে, রিফ্র্যাকশান ডিসপারশান আবার রিফ্লেকশান রিফ্র্যাকশান। তাহলে এ আর ডি এই দুটোই হতে পারে, কিন্তু এখানে কি বেসিসে চেয়েছে সেটা ওনারাই বলতে পারেন। আপনাদের যদি কোনো একটা হবে বলে মনে হয়ে থাকে সেটা অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে, আর তার কারণটাও লিখে জানাবেন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা অ্যান্সার হবে 22। আচ্ছা 22 ডিগ্রি। তারপর এটা অ্যান্সার হবে 2.4 ঘন্টা। আচ্ছা তারপর স্পঞ্জ কি? স্পঞ্জ হলো অ্যানিম্যাল, ঠিক আছে, জীবদেহ। আচ্ছা ওডোমিটারের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব, এই বাইকে, মোটর বাইক এইসব জায়গায় ওডোমিটার লাগানো থাকে বিভিন্ন রেঞ্জার সাইকেলগুলোতে। আচ্ছা এশিয়ার বৃহত্তম নদী হলো ইয়াংজে বা ইয়াংশিকিয়াং বলা হয়, সেটা হলো এশিয়ার বৃহত্তম নদী। আচ্ছা তারপর নেক্সট আচ্ছা 80টা দেখে ভারী জল কি? ভারী জল হলো হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা গঠিত তৈরি জল, যেটা সংকেত হলো D2O, ঠিক আছে, D2O। আচ্ছা তারপর নেক্সট ভারতবর্ষের সম্প্রতি যে প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছে? পিনাকি চন্দ্র ঘোষ। আচ্ছা তারপর এটা আচ্ছা এই 82 জিআইটার অ্যান্সার হবে এ, ঠিক আছে, এই এ হবে অ্যান্সার। আচ্ছা তারপর জিকা ভাইরাস হলো উগান্ডায় প্রথম দেখা যায়, উগান্ডার একটা বনভূমির নাম অনুসারে এখানে হয়েছে উগান্ডার নাম জিকা ভাইরাস, জিকা বনভূমির নাম অনুসারে। আচ্ছা তারপর নেক্সট আচ্ছা টুইন্স সিটি, এটা তো আমরা সবাই জানি, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। আচ্ছা এখানে কটা ত্রিভুজ আছে? এখানে 8টা ত্রিভুজ আছে। আচ্ছা 86টা অ্যান্সার হবে 23, ঠিক আছে, গড়। আচ্ছা মিরর রিফ্লেকশান ওয়াটার, আচ্ছা ওয়াটার এখানে কি হতে পারে সেটা একটু কনফিউশনের ব্যাপার আছে, রিফ্র্যাকশান হতে পারে। আপনাদের যদি অন্য মত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা তারপরে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? এটা হলো উইন্টারে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়, খুব কোল্ড হয়ে যায় তো সেই জন্য শরীর, যেহেতু আমাদের স্বাভাবিক তাপমাত্রা, দেহের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সেইটা বজায় রাখার জন্য বেশি ফ্যাটের প্রয়োজন হয়। আচ্ছা তারপর আচ্ছা 89টার অ্যান্সার হবে এই 63, 97, 63, ঠিক আছে। আর 90টার অ্যান্সার হবে হলো 53, ঠিক আছে, 53। আচ্ছা ফটোগ্রাফিক ফিল্মে কী ব্যবহার করা হয়? এটা হলো সোডিয়াম সালফেট, ঠিক আছে। তারপর 92টা কি অ্যান্সার হবে? ভারতের জাতীয় আয় কে প্রথম নির্ধারণ করেছিলেন? দাদাভাই নওরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান। আচ্ছা তারপরে এটা অ্যান্সার হবে এফ, ঠিক আছে, ডি, 93টা ডি অ্যান্সার। তারপর 94টা অ্যান্সার হবে লিভার, ঠিক আছে, লিভার হলো অন্তঃগ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্গান হলো
অন্তঃস্থ অঙ্গগুলোর মধ্যে। আর যদি বলে ওভারঅল, এখানে যেহেতু অন্তঃস্থ অঙ্গ ওইভাবে দেওয়া নেই, আর কিন্তু সে তাহলে হতো স্কিন, কিন্তু স্কিন তো অপশানেই নেই, সেই জন্য এটা ধরে নিতে হবে অন্তঃস্থ অঙ্গগুলোর মধ্যেই বলেছে। আচ্ছা, তাহলে 95টা এটা মিরর ইমেজ দিয়েছে, এটা এ অ্যান্সার হবে। তারপরেরটা দেখা যাক, 96টা আবার অঙ্ক দিয়েছে, এটা অ্যান্সার হবে 5 বছর 4 মাস। আচ্ছা, 97টা অ্যান্সার, 97টা এটাও সোজা অঙ্ক ছিল, মানে সোজা জিআই ছিল, এটা অ্যান্সার হবে 43। 98টা অঙ্ক ছিল একটা, 98টার অ্যান্সার হবে 120। 99টা হলো ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন, মানে তখন ক্লেমেন্ট এটলি পাঠিয়েছিল, মানে ইউকের প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন, তার প্যাট্রিক লরেন্স ছিলেন প্রধান, তার আন্ডারে এনারা ছিলেন, মাউন্ট ব্যাটেন বাদে বাকিরা ছিলেন। আচ্ছা, আর 100 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে, প্রথম ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী, যিনি অলিম্পিকে, সিডনি অলিম্পিক যেটা 1996-এ হয়েছিল, সেখানে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন ভার উত্তোলনে। আচ্ছা, এই ছিল 100টা কোশ্চেন। আপনাদের কার কত মার্কস উঠছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর এটাও কমেন্ট করে জানাবেন যে কীরকম আপনাদের কি মনে হচ্ছে কাট অফ কীরকম উঠতে পারে, সেটাও আপনাদের জানাতে পারেন। আর এখানে যেহেতু কোশ্চেনটা দেখে খুব লেন্দি মনে হচ্ছিল, কারণ সময় একদমই ছিল না, 1 ঘন্টায় 100টা কোশ্চেন করা খুব চাপের ব্যাপার, সেই জন্য আর যেহেতু এরপরে অনেকগুলো স্টেজ আছে, তাই কাট অফ তো অনেক কম হবে বলেই মনে করা যায়। তাও আপনারা কমেন্ট করে জানান কীরকম আপনাদের উঠছে, সেই অনুসারে আমরা একটা ভিডিও করে জানিয়ে দেবো যে কীরকম এক্সপেক্টেড কাট অফ উঠতে পারে। আর আপনারা যদি এই কোশ্চেনে 50টার ওপরে অ্যাটেম্প্ট করে থাকেন, 55টা বা 60টা এরকম, তাহলেই মোটামুটি গুড অ্যাটেম্প্ট করেছেন বলে বলা যেতে পারে। আচ্ছা, এই ভিডিওতে আজকের মতো এই অবধি, নমস্কার।